পুলিশের ঊর্ধ্বতন আরও 17 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে 16 জন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা। 3 মে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখার সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাদের। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস ক্যাডারের এসব কর্মকর্তাকে সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে পাঠানো হলো অবসরে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধা পাবেন বলে উল্লেখ করা হয়। এর আগে 22 এপ্রিল ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার 13 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। 3 মে অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের মফিজ উদ্দিন আহমেদ, হাইওয়ে পুলিশের ইমতিয়াজ আহমেদ, সিআইডির মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের সালেহ মোহাম্মদ তানভীর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের হারুনুর রশিদ, পুলিশ স্টাফ কলেজের এস.এম. আক্তারুজ্জামান, নোয়াখালীর কমান্ড্যান্ট হায়দার আলী খান, খুলনার কমান্ড্যান্ট মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, টুরিস্ট পুলিশের রফিকুল হাসান গনি, নৌ পুলিশের মিজানুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের মজিদ আলী, পুলিশ অধিদপ্তরের কাজী জিয়াউদ্দিন, রেলওয়ে পুলিশের গোলাম রৌফ খান, রংপুরের কমান্ড্যান্ট শেখ মোহাম্মদ রেজাউল হায়দান, হাইওয়ে পুলিশের রকফার সুলতানা খানম, রেলওয়ে পুলিশের ফরহাদ আহমেদ।